এই রেসিপিটা না খেলে তোমরা বুঝবাই না এটা কতটুকু মজার, ঠিক আছে। আর এটা হচ্ছে শুকনো পাট শাক পাতা। তো আমার এখানে লাগতেছে পেঁয়াজ আর রসুন। আমি অনেকগুলো পেঁয়াজ আর রসুন নিয়ে নিচ্ছি। এটাতে যত পেঁয়াজ আর রসুন বেশি করে দিবা ততই মজা হবে এই জিনিসটা। তো আমি পেঁয়াজ রসুনটা তেলে মেজে দিয়ে ভেজে নিব। তো আমার এখানে মরিচও লাগতেছে, তো আমি মরিচটা ভেঙে দিব যাতে মজাটা বাড়ে, স্বাদটা আরও বেড়ে যায় দ্বিগুণ। তো আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব, এই যে এমন করে ভেজে নিব লাল লাল করে। তো এর ভিতরে এখন আমি শুকনো পাট শাক পাতাটা দিয়ে দেবো। আর শুকনো পাট শাক পাতাটা হচ্ছে যখন রোদ থাকে বা পাট শাকের সিজন থাকে তখন পাট শাকটা সুন্দর করে বেছে কুচিয়ে রোদে শুকিয়ে নিতে হয়। তো এখানে পাট শাকের পাতাটাই যে আমি বেজে নিয়েছি, এটা কিছু শক্ত স্পাইসি স্পাইসি থাকবে, মানে মোড়মোড়া থাকবে। তো এই যে আমার বাজার শেষ হয়ে যাচ্ছে, মানে বেজে নিচ্ছি। আর এটাতে যত বেশি পরিমাণে পেঁয়াজ আর রসুন দেবা তত ভালো লাগবে। আর এটা সবচেয়ে ভালো লাগার জিনিসটা হলো শুকনো মরিচ দিতে। তো আমার হয়ে গেছে বাজাটা। তো আমি তাড়াতাড়ি করে যে ভাত নিচ্ছি, কারণ এটা লেট করলে চলবে না। তো আমি এখন ভাত বেড়ে নিচ্ছি। ভাতের সাথে আমি এই যে শুকনো পাট শাক পাতাটা নিয়ে নিব। তো এটা খেতে অনেক অসাধারণ বা অনেক মজা। এটা আমার আম্মুর হাতের একটা রেসিপি, খেতে অনেক ভালো লাগে। তো আম্মুকে আমি যখনই আম্মুর বাসায় আসি বা আম্মুকে আমি বলি যে এই রেসিপিটা করার জন্য, তো এই যে আমি নিয়ে নিছি, দুপুরে খেয়ে নিব। তো এটা গরম গরম খেলে আরও বেশি মজার হয়। তো আমি শুকনো মরিচটি ভাতের সাথে চটকিয়ে নিচ্ছি। তো এখন আমি ভাতটার সাথে মিশিয়ে নিয়ে খাবো। এতটা মজার হয় যে খাইছো বা খাবে অনেক, মানে বলবে কতটুকু মজার বা কী হয়েছে। এটা মুখে দিতে মিলিয়ে যাবে, মানে এতটা মজার হয়।